শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। একজন একটা কমেন্ট করেছে যে দাদা আমি টেকনিশিয়ানের জন্য পড়ছি, তো টেকনিশিয়ানে মেডিকেল কেমন হয়, যদি মেডিকেল সম্পর্কে একটু বলতে। দেখো, ফার্স্ট অফ অল একটা কথা বলি, টেকনিশিয়ানে বিভিন্ন রকম পোস্ট আছে, আর বিভিন্ন রকম পোস্টের জন্য বিভিন্ন রকম মেডিকেল টেস্টের ক্রাইটেরিয়া আছে। যেমন বি1 মেডিকেল আছে, A1 মেডিকেল আছে, C1 মেডিকেল আছে, বিভিন্ন রকম মেডিকেল আছে। একটা ভুল বললাম, সেটা হচ্ছে A1 মেডিকেল নেই, A3 মেডিকেল আছে। যাই হোক, যেটা এবার আমার যেই পোস্টটা সেটা হচ্ছে CNW ক্যারেজ অ্যান্ড ওয়াগন, এখানে B1 মেডিকেল লাগে। তো যেমন ট্রাক মেশিন বলে একটা পোস্ট আছে, ওখানে A3 মেডিকেল লাগে। কিছু ওয়ার্কশপ পোস্ট আছে যেগুলোতে C1 মেডিকেল লাগে। এরকম ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়ার মেডিকেল টেস্ট হয়। যেমন আমার যেটা টেস্ট হয়েছিল সেটাই বলি। আর ফার্স্টে টেস্ট হয়েছিল ইউরিন টেস্ট অ্যান্ড ব্লাড টেস্ট। তো ব্লাড টেস্টে দেখে যেটা সুগার আছে কি না, বিভিন্ন রকম আছে ক্রাইটেরিয়া আছে, সেগুলো ওরা ফুলফিল করে। দেন আর একটা হসপিটাল আমাকে পাঠিয়েছিল, সেখান থেকে যেটা হয়েছিল সেটা হচ্ছে চোখের পরীক্ষা হয়েছিল, যেখানে আমাকে দেখেছিল আমার কোনো লেজার সার্জারি আছে কি না, নিয়ার ভিশন দেখেছিল, ডিস্টেন্স ভিশন দেখেছিল। কিন্তু এরা একটা জিনিস যেটা করেছিল, আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড ছিল B1, কিন্তু এরা কি করেছিল, এরা A1 মেডিকেলে ফিট না হলে আবার নতুন করে চশমা বানাতে দিচ্ছিল। যাদের প্রবলেম ছিল তাদের বলছিল চশমা বানিয়ে তারপরে আসতে। দেন কালার ভিশন টেস্ট হয়েছিল, কালার ব্লাইন্ড আছে কি না এগুলো টেস্ট হয়েছিল। আর সব থেকে বেশি যেটা দেখেছিল সেটা হচ্ছে তোমার যেটা সব থেকে ওরা যেটা ফোকাস করেছিল মেন আমাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের চোখটা 6/6 আছে কি না। কিন্তু আমার এখানে একটাই প্রশ্ন, আমাদের যেহেতু B1 মেডিকেল লাগবে, এরা 6/6 কেন দেখছিল, কিন্তু জানি না অত কিছু কেন দেখছিল, কিন্তু এরা 6/6 চোখ না হলে আবার প্রথম থেকে চশমা বানাতে বলছিল। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যেটা মোস্ট চেক করছিল, সেটা হচ্ছে হাইড্রোসিলটা চেক করছিল। হাইড্রোসিল আর সঙ্গে ফ্ল্যাট ফুডটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যাদের হাইড্রোসিল আছে তাদের টাইম দিচ্ছে, এমন নয় যে হাইড্রোসিল মানে বাদ দিয়ে দিচ্ছে, তা নয়, তাদের টাইম দিচ্ছে। এখন অত কিছু ভেবে লাভ নেই, এখন শুধু পড়াশোনা করো, পড়াশোনা করে এক্সাম ক্লিয়ার করো, তারপর তো মেডিকেল। তার আগে আমি ভালো করে একটা ভিডিও বানিয়ে দেবো মেডিকেলের আগে সব কিছু সম্পর্কে, মেডিকেল সম্পর্কে। তখন এখন শুধু পড়াশোনা করো, এক্সাম ক্লিয়ার করো। কোন কোন টপিকে তোমরা ভিডিও চাও সেটাও নিচে কমেন্ট সেকশনে জানিও। তো আজকের মতো এটুকুই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।